নমস্কার দর্শক বন্ধুরা, টলিউড স্টোরি এক্সপ্লেনারে তোমাদের স্বাগত জানিয়ে হরগৌরী পাইস হোটেলের আজকের রিভিউ আমি তোমাদের সামনে নিয়ে চলে এসেছি। এদিকে দেখা যাচ্ছে পিয়াকে যে ধি বানিয়ে এই বাড়িতে নিয়ে এসেছিল সেই বুড়িকে তারা খুঁজে পেয়ে গেছে, সেই ভদ্রমহিলাকে তারা নিয়ে এসছে। পিয়া তখন বলে এই বুড়িকে তারা আবার কোথায় খুঁজে পেল। মহেশমতি এই ভদ্রমহিলাকে দেখে চিনতে পারে, কারণ এই হচ্ছে পিয়াকে ধি সাজিয়ে তার কাছে নিয়ে এসেছিল। বলেছিল এই নাকি 15 বছর আগে ব্রিজের নিচে তাকে খুঁজে পেয়েছিল। ঠাম্মি বলে ইনি কে, আর ইনি বা কীভাবে বলবে যে এই মিথ্যে কথা বলছে কিনা পিয়া। তখন বলে মহেশমতি যে ইনি কে আমি চিনি সই। তখন ধি বলে, আসল ধি মানে গৌরী, যে ইনি পিয়াকে খুঁজে এনেছিলেন, কিন্তু পিয়া যে একটু আগে বললো যে এনাকেই খুঁজে পাওয়া যাচ্ছে না। পিয়া মনে মনে বলে বিশাল ষড়যন্ত্র করেছে এরা, মনে মনে আমাকে এই বাড়ির থেকে সরাবেই। পিয়া বলে না না, খেলা হাতের বাইরে বেরিয়ে যাওয়ার আগেই আমাকেই কিছু একটা করতে হবে। পিয়া তখন ওই বয়স্ক মহিলাকে জোর করে জড়িয়ে ধরে, বলে মাসি তুমি কোথায় হারিয়ে গেছিলে মাসি। মহিলাটা তাকে ছাড়ানোর চেষ্টা করে, কিন্তু শক্ত করে ধরে রেখেছে পিয়া। বলে কোথায় চলে গেছিলে তুমি মাসি, আমি তোমাকে কত খোঁজার চেষ্টা করেছি। আর আড়ালে বলে কেন এসছো এখানে, তুমি কোন মতলবে এসছো, ভালোই ভালোই কেটে পড়ো, না হলে কিন্তু বিশাল ফাঁসিয়ে দেবো তোমাকে। দেখো মহেশমতি আমাকে কত যত্নে রেখেছে, কত ভালো রেখেছে, তুমি এরকম ছটপট কেন করছো মাসি। তখন গৌরী মনে মনে ভাবে যে পিয়ার হাবভাব তো আমাকে ঠিক লাগছে না, এই মাসিমাকে সত্যি পিয়ার ইতিহাস জানে। গৌরী বলে মাসিমা কি হয়েছে আপনার, আপনি কাঁদছেন কেন, আসুন জল খান। তখন পিয়া বলে কেন রে, আমার জীবন থেকে তো সবাইকে কেড়ে নিয়েছিস, আমার মাসিকে কেড়ে নিতে কেন এসছিস, কোথাও যাবে না মাসি। গৌরী বলে আমি মোটেও ওনাকে টেনে নিয়ে যাচ্ছি না পিয়া, আপনি আসুন তো মাসিমা, আপনি বলুন কি হয়েছে আপনার, আপনি কাঁদছেন কেন, আপনি নির্ভয়ে বলুন মাসিমা আপনার কি হয়েছে। বলে পাপ করেছি আমি, তাই আজকে তার ফল পেতে হচ্ছে, আর আমাকে চোখের জল ফেলতে হচ্ছে বলে কাঁদতে থাকে। আমার পাপই আমার জীবনকে একেবারে শেষ করে দিল। মহেশমতি বলে কিসের পাপ আপনার। মহেশমতির কাছে তখন উনি চলে যান, বলে যে মহেশমতির পায়ে পড়ে বলে যে আমাকে দয়া করে ক্ষমা করে দিন, আমার ভুলের পাপের শাস্তি আমি পাচ্ছি, শুধু আপনার কাছে ক্ষমা চাওয়াটাই বাকি। মহেশমতি ওনাকে উঠিয়ে বলে আপনি শান্ত হন, কি হয়েছে বলুন। বলে আমি মস্ত বড় পাপ করেছি, আমি আপনাকে মিথ্যে কথা বলেছিলাম, এই মেয়েটা আপনার নাতনি নয়। পিয়া গলা ফাটিয়ে চিৎকার করে বলে তুমি এটা কি বলছো মাসি, তুমি কেন মিথ্যে কথা বলছো, তোমার তো কোনো ক্ষতি আমি আজ অব্দি করিনি, তাহলে কেন তুমি আজকে সবার সামনে মিথ্যে কথা বলছো, কি উপকারটা হচ্ছে তোমার মাসি। তুমি যখন মাসির দিকে তেড়ে যেতে থাকে তখন গৌরী চলে আসে সামনে, বলে তুই নিজের ভুল ঢাকার জন্য সবাইকে মিথ্যেবাদী বানাস না, উনি কি বলছে ওটা শুনতে দে। মহেশমতি বলে আপনি বলুন তো, আপনি সেদিন আমাকে মিথ্যে কথা কেন বলেছিলেন যে ওই আমার নাতনি ধি। মহেশমতি বলে আপনি বলুন তো কেন আপনি এই কাজটা করেছিলেন। তখন বলে আমার ছেলেটা খুব অসুস্থ, আমার অনেক টাকার দরকার ছিল, ওরা বলেছিল একটা মিথ্যে কথা বললে আমাকে অনেক টাকা দেবে। পিয়া তো দূরে দাঁড়িয়ে মুখটা কেমন করতে থাকে, আমি আমার সন্তানকে বাঁচাতে আপনাদেরকে মিথ্যে কথা বলেছিলাম, কিন্তু কি লাভ হলো, আমি তো সেই অপরাধী হয়ে গেলাম, আর যার জন্য করলাম সেই তো আমাকে ছেড়ে চলে গেল, আমার ছেলেটা আর বাঁচলো না মা, আমার পাপের জন্য আমার ছেলেটা আর বাঁচলো না। মহেশমতি বলে পাপ জিনিসটাই এরকম, সব কিছু নিংড়ে নিয়ে যায়, যখন আমরা তাকে চিনতে পারি তখন দেখি যে সব হারিয়ে বসে আছে। কোল খালি হয়ে যাওয়ার যন্ত্রণা আমিও বুঝি, কাঁদবেন না আপনি, আমি যে শুধু আজকে আমার ছেলেটার জন্য কাঁদছি সেটা তো নয়, আমি যে একটা মিথ্যে কথা বলে আপনাদের পরিবারের ভিতটাকেও নড়িয়ে দিয়েছি, আমি যে অনেক বড় পাপ করেছি, আর এই অপরাধ আজকে আমাকে কুড়ে কুড়ে খাচ্ছে। উনি কাঁদতে থাকেন আর বলতে থাকেন। রুদ্র বলে এবার তুই কি করবি, যাকে পয়সা দিয়ে কাজ করিয়েছিলি সেও তো সত্যি কথা আজকে বলে দিল, এবার কিছু বলার আছে তোর। চুপ করে দাঁড়িয়ে থাকে পিয়া। মহেশমতি বলে ছি, তোকে আমি কত আদর দিয়েছিলাম, ভালোবাসা দিয়েছিলাম, আর তুই সেই আমাকে ঠকালি, আমি ভাবতে পারিনি যে তুই আমাকে মিথ্যে কথা বলবি। পিয়া বলে তুমিও আমাকে ভুল বুঝলে, তুমি কি এখনো বুঝতে পারছো না যে সবাই মিলে চক্রান্ত করে আমাকে তোমার কাছ থেকে দূরে সরিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছে। ওকে ফাইন, একটা কথা ভাবো, এই মহিলা এখনই তোমাদেরকে বললেন যে উনি টাকার জন্য মিথ্যে কথা বলেছিলেন, তাহলে কে জানে আবার সেই টাকার লোভেই কোনো মিথ্যে কথা বলছেন নাকি, এই আনন্দ টাকা দিয়ে ওনাকে মিথ্যে কথা বলাচ্ছে, তুমি এটা কেন ভাবছো না, তুমি কেন আমাকেই খালি দোষী সাব্যস্ত করছো। তখন রুদ্র চিৎকার করে ওঠে, বলে চুপ, একদম চুপ, আর একটাও মিথ্যে কথা বলবি না তুই। এদিকে ধি বিভিন্ন রকমভাবে এটা প্রমাণ করার চেষ্টা করে যে সেই ধি সে পিয়া নয়। মহেশমতিকে বলে আমি যদি নাই ধি হতাম তাহলে কিভাবে তোমাকে বলতাম যে এখানে কোন কোন জায়গাতে আমি রুদ্রের সাথে খেলা করতাম, আর এই বাড়িতে তো আমি কোনোদিনই আসিনি, তাহলে এই বাড়ির প্রত্যেকটা ঘর আমি কি করে চিনি, আমি কোথা থেকে জানতে পারলাম। তখন উল্টা ঘুরিয়ে প্রশ্ন ধিকে করে যে তুই বলতো কোথায় তোরা খেলাধুলা করতিস রুদ্রের সাথে, আর তোর কি কিছু মনে পড়ছে। তখন চুপ করে থাকে গৌরী।
আর বাড়ির লোক বলে চুপ করে থেকো না গৌরী, বলো। তখন বলে যে আমার মনে পড়েছে হচ্ছে আমাকে যখন যেদিন যে লুকোচুরি খেলছিলাম, লুকোচুরি খেলতে খেলতে কেউ যেন আমার মাথাতে আঘাত করেছিল আর আমাকে নিচে ওই সুড়ঙ্গের মধ্যে ফেলে দিয়েছিল। তবে বাড়ির লোক জিজ্ঞাসা করে কে মেরেছিল তোমার মাথায়, বলে আমি সেটা তো পরিষ্কার দেখতে পাইনি যে আমার মাথায় কে মেরেছিল, তবে ওই সুড়ঙ্গটাতে ফেলে দিয়ে খুব ভালোই করেছিল, কারণ তার রাস্তা সোজাসুজি হরগৌরী পাইস হোটেলে গিয়েই ওঠে। আর সেখানে আমি নিজেকে দেখতে পেয়েছিলাম। আর সেখানে আমি নিজেকে দেখতে পেয়ে যখন ওখানে আমার ছোটোবেলাকার অনেক জিনিস আমি দেখতে পাই, আর সেগুলো দেখে আমার স্মৃতি ফিরে আসে। বাড়ির লোক তো এটা শুনে খুশি হয়। তারপর দেখা যায় সেখানে পুলিশ এসছে, সেই পুলিশগুলো যেই পুলিশগুলোর জন্য রুদ্র আর গৌরী প্রাণে বেঁচেছিল। তাদেরকে দেখে রুদ্ররা তো খুব খুশি হয়, কিন্তু পিয়া মনে মনে ভয় পেয়ে যায় যে তাহলে কি এবার আমাকে পুলিশের হাতে ধরিয়ে দেওয়া হবে। পুলিশটি এসে গৌরীকে তার সাহসিকতার জন্য অনেক সম্মান করে। তখন গৌরী বলে আপনারা কি এটা বলতে এসছেন এত দূর থেকে আমাদের বাড়ি খুঁজতে খুঁজতে? বলে না, আমরা আরেকটা ইনফরমেশন জানতে এসেছি যে ওই গুন্ডা দলের মধ্যে কিন্তু একজন এমন ছিল যে সরাসরি ট্রেনে ডাকাতি না করলেও তাদের সঙ্গে যুক্ত ছিল, আর সে তার ডেরাতে জানিয়েছিল যে সে নাকি ঘোষ বাড়ির সাথে যুক্ত, তাই আমরা তাকে আপনাদের বাড়িতে ধরে নিয়ে এসেছি। ঠাম্মি বলে হরগৌরী পাইস হোটেলের লোক ডাকাতির সাথে যুক্ত? না না অফিসার, এটা হতে পারে না। মহেশমতিও বলে আপনাদের নিশ্চয়ই কোথাও ভুল হচ্ছে, এমনটা হতে পারে না। পুলিশ বলে দেখুন ঠিক না ভুল সেটা কনফার্ম করার জন্যই তো এসছি, আমি ওনাকে সাথে করেই নিয়ে এসেছি, দেখুন আপনারা ওনাকে চিনতে পারেন কিনা। দিবাকরকে যেই দেখে সেই বাড়ির লোক সবাই দেখতেই থেকে যায় অবাক হয়ে। পিয়া বলে সে কি, কাকাই মারা যায়নি, কাকাই বেঁচে আছে? প্রভাকর বলে আমি বলেছিলাম তো যে ভাস্কর মারা যায়নি, ভাস্করের মৃতদেহ কেউ না দেখে বিশ্বাস করো না যে ভাস্কর মারা গেছে। এবার আমার কথা মিলল তো? রুদ্র গৌরীকে বলে তুমি তো খুব ভয় পাচ্ছিলে যে তোমার জন্য নাকি ভাস্কর কাকা মারা গেছে, তাহলে দেখো নিজের চোখেই দেখো আজকে, যাক দেখে নিশ্চিন্ত হলাম যে ভাস্কর কাকা মারা যায়নি। মহেশমতি গিয়ে ভাস্করকে এক চড় মারে, বলে অসভ্য বিহায়া শয়তান। তখন পুলিশ বলে আইন আপনি নিজের হাতে তুলে নেবেন না। তখন বলে শাস্তি তো আমারও প্রাপ্য অফিসার, কারণ এরকম একটা ছেলেকে পেটে জন্ম দেওয়ার শাস্তি। ভাস্কর বলে তুমি আমাকে ক্ষমা করে দাও মা। মহেশমতি বলে খবরদার, তুই আমাকে মা বলে ডাকবি না। আর ক্ষমা কতবার করবো রে ক্ষমা? কি চাই তোর, কত টাকা চাই? কি করছিস তুই আজকে? টাকার জন্য ডাকাত দলের সঙ্গে নাম লিখিয়েছিস কেন? তোকে আমি দিতাম না, তোকে জড়াইনি আমি ব্যবসার সঙ্গে, তোকে দিতাম না আমি মাসে মাসে টাকা? হলো না না, কত টাকা চাই বল না, কত টাকা? শেষে ডাকাত দলের সঙ্গে নাম লিখিয়ে আমার মান সম্মান, ঘোষবাড়ির মান সম্মান, হরগৌরী পাইস হোটেলের মান সম্মান সব ডুবিয়ে দিলি। ছি বলে কাঁদতে থাকে মহেশমতি। গৌরী বলে মহেশমতি তুমি শান্ত হও, এরকম করো না, তুমি তোমার শরীর খারাপ করবে, শান্ত হও। মহেশমতি বলে আজকে নিজের ছেলের জন্য আমার শোয়ের সামনে মাথা নত হয়ে গেছে। ডাকাত দলের লোকেরা আমাদের সবার সঙ্গে কেমন খারাপ ব্যবহার করেছে, আর সেই ডাকাত দলের সঙ্গে আমার ছেলে জড়িয়ে। তারপর ভাস্করের কলার ধরে মহেশমতি যে বল কিসের জন্য করেছিস তুই, কিসের জন্য, কত টাকা দরকার তোর জীবনে, কত টাকা? তখন ভাস্কর বলে আমি টাকার জন্য করিনি মা এগুলো। তখন বল কেন করেছিস তাহলে তুই এগুলো? আমাদেরকে মারতে চেয়েছিলি তুই? বলে না, আমি তোমাদেরকে মারতে চাইনি, আমি শুধু এই গৌরীকে মারতে চেয়েছিলাম। অবাক হয়ে যায় মহেশমতি, সবাই অবাক হয়ে তাকিয়ে থাকে ভাস্করের দিকে। আর এখানে আজকের পর্ব শেষ হয়ে যায়। তো বন্ধুরা, পর্ব যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলকে লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করে দেবে। দেখা হচ্ছে তোমাদের সাথে আগামী পর্বে, ততক্ষণ সবাই ভালো থাকবে।